রাস্তা দিয়ে এসো, কারণটা কি শুনে নাও। হাজারো পয়গম্বর, লাখো পয়গম্বর, তারা আমাকে তো দেখেনি, তোমাকেও দেখেনি। তুমি যে আমার হাবিব, তাদেরও দেখার ইচ্ছা, তোমাকে দেখেনি। এক নম্বর শুনে নাও। দ্বিতীয় নম্বর, মুস্তাফা তোমার নাম ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম। তোমার নাম ইমামুন নবীন, নবীদের ইমাম। বলো মুস্তাফা, মুক্তাদি ছাড়া ইমাম হয় কি করে? একদিন আপনারা কেউ যদি নামাজ পড়তে না আসে, তো দেখবেন এই বেচারা পিছন দিককার কোন কাতারে একাই নামাজ পড়ছে। হ্যাঁ, না একা একা ইমামতে মুসল্লাতে চলে যাবে না? যাবে না। হ্যাঁ, বুঝতে পারছো তো? যাবে না। কারণ ইমাম তখনই হয় যখন মুক্তাদি থাকে, বাপ তখনই হয় যখন ছেলে থাকে, মা তখনই হয় যখন ছেলে থাকে। কেউ যদি বাঁধা হয়ে যায়, তোর সব স্বপ্ন পূরণ হবে, বাপের স্বপ্ন পূরণ হবে, মায়ের স্বপ্ন। তো নবীকে বললেন ইমামুন নবী, ইমামুল মুরসালিন, নবীর কোন টাইটেল লাকাব। বলছেন আল্লাহ, মুস্তাফা তুমি যে ইমামুন নবী, তুমি যে ইমামুল মুরসালিন, আদম নবী থেকে সমস্ত নবীর এটা ডিমান্ড যে আল্লাহ আমরা যে নবীর মুক্তাদি, এক ওয়াক্তের নামাজ পড়লাম না আর মুক্তাদি হয়ে গেলাম। হ্যাঁ, মুক্তাদি হলাম তো হলাম কি করে? এক ওয়াক্তের পড়বো তবে না। হ্যাঁ, আল্লাহ বলছেন ঠিক আছে, এক ওয়াক্তের পড়িয়েই দিব, যাও তোমাদের সব রাখবো না, মিটিয়ে দিব, অপেক্ষা করো। অপেক্ষা করছেন। এদিকে জিবরিলকে আল্লাহ বলছেন, জিবরিল নবীর বুরাক যেন বাইতুল মুকদ্দাসে যায়। জিবরিলকে বলছে, জিবরিল নবীর বুরাক নিয়ে বাইতুল মুকদ্দাসে যেন যায়। আর এদিকে আল্লাহ সমস্ত নবীকে বলছেন ফেরেশতা পাঠিয়ে, ফেরেশতা যাও, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবারই বাজারে যাও, আর সবকে বলে দাও যে আজকেই ডেট হয়েছে, এক ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ তোমরা আখেরি নবীর পিছনে পড়বে। অতএব নিজের বাজার থেকে বাড়াও আর বাইতুল মুকদ্দাসে যাও। সুবহানাল্লাহ। হায় হায়, ইজ্জত দেখেন, কদর দেখেন। এদিকে জিবরিলকে বলছেন বাইতুল মুকদ্দাস যাও, আর এদিকে নবীদেরকে বলছেন তোমরা উঠো, যাও রেডি হয়ে। একদম মুসল্লাদের রেডি হয়ে থাকবে, নবী কি অপেক্ষা করবে না কারো কিন্তু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত টাইম নাই। হুজুর জামালে মিল্লাত ফাতিহা করবেন, উনি আসছেন, আমরা বলছি রেডি হয়ে থাকো। উনি এসে অপেক্ষা করতে পারবেন না, কারণ ব্যস্ত মানুষ, দূর থেকে আসছেন। ফাতিহাটা করে একটু আরাম করতে হবে, যখন তখন করলে হবে না। আমরা মুরিদ মহল, ভক্ত মহল 11টা থেকে নিয়ে অপেক্ষা করলাম, জোহরের নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে গিয়ে বাইরে চা খাচ্ছি। বলছে হুজুরের গাড়ি এতক্ষণে ঢুকছে, অপেক্ষা লাইনে আছি। আল্লাহ বলছেন শোনো, আগে মুক্তাদি তোমরা যাবে, তোমাদের থেকেও সব আমার হাবিবের
নামলাম, আমার বোরাককে জিবরিল একটা জায়গায় মসজিদের বাইরে বেঁধে দিলেন। জিবরিল বলছেন হুজুর চলেন। বলছে কোথায়? হ্যাঁ, আল্লাহু আকবার। কম বেশি 1,24,000 পয়গম্বর, কত বড় জামাত, মিডিলে রাস্তা ফাঁকা, পার হবার জন্য ঘাট টপকাতে হবে না। নবী আমার চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন, দোয়া করালেন, সকলকে মুক্তি করে দিলেন। নবী আমার ইমাম হয়ে গেলেন। এই কারণেই বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ নবীকে নিয়ে গেছে। ভাইরা আমার, নবী বলছেন ওখানে আসমান, ওখান থেকে আসমান। মেরাজে যেতে গিয়ে নবী মোট 4 রকমের সওয়ারি ব্যবহার করেছেন। 4 রকমের সওয়ারি। আমরা বারানি যাই তো আমরা 3 রকমের সওয়ারি ব্যবহার করি। বারানি নরমাল গাড়ি, এখান থেকে একটা 4 হুইলার করে ফারাক্কা যায়, 1 রকমের গাড়ি হল। ওখান থেকে ট্রেনে চাপলাম, 2 রকমের গাড়ি হল। ওখান থেকে আবার অটোতে চাপলাম, 3 রকমের গাড়ি আমরা ব্যবহার করলাম। বারেলি যেতে প্লেনে যারা যায় তারা 3 রকম 4 রকম ব্যবহার করে। কত কিছু বলেন তো? নবী কত রকমের ব্যবহার করেছিলেন? নবী 4 রকমের সওয়ারি ব্যবহার করেছেন। 1 নম্বর হচ্ছে বোরাক। বোরাকটা কি? এটা জান্নাতের একটা সওয়ারি। শুনতে পারলেন? জান্নাতটা ছোটখাটো নয়, বিরাট বড়। হ্যাঁ, নবী বলছেন জান্নাতে এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ যেতে একটা ভালো মিলিটারিদের ঘোড়া যেগুলো, ওই ঘোড়া 500 বছর লাগবে। জোরে বলেন। যদি এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ আপনার যেতে 500 বছর লেগে যায়, তো এক দেওয়াল থেকে আরেক দেওয়াল যেতে কত টাইম লাগবে বলুন তো? সওয়ারির দরকার হবে না? এই জন্য ওটা জান্নাতের বিশাল সওয়ারি হচ্ছে বোরাক। বুঝতে পারলেন? যেমন আমরা কি বলে প্লেনে যখন চাপি তখন বয়স্কদের জন্য ওই যে ঠেলা গাড়ি রাখা আছে, চাপিয়ে নিলাম, ঠেলতে ঠেলতে গেলাম, হ্যাঁ, ওইটাই গাড়ি। আবার আরেক ধরনের আছে আপনার কি বলে বিমানবন্দরে 4 চাকার একটা গাড়ি আছে, হ্যাঁ, ওই ধরনের অফিসে গিয়ে বুক করেন যে আমার 2টা লোক আছে, হেঁটে যেতে পারবে না, বাস 4 চাকার গাড়ি ছেড়ে দিবেন। কথা বুঝতে বলেন? 4 চাকার গাড়িতে নিয়ে গেল হাওড়াতে, দেখেন না কত 4 চাকার গাড়িগুলো, ওই ল্যাংড়া তোমাদেরকে নিয়ে যাওয়ার লেগে 4 চাকার গাড়ি আছে। সরকারি অফিসার বয়স্ক হলে গাড়ি আছে। ওটা জান্নাতি সওয়ারি। এই সওয়ারিটা অন্য কেউ চাপে না। আমার নবীর জন্য খাওয়াস করে ওই সওয়ারিটা নিয়ে আসা। ওই সওয়ারির গতিবেগ কত! মানুষ তো এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ যাবে না। কোন কারণে কোন পড়োশিকে দেখতে গেলে এক ঘর থেকে আরেক ঘর যাবে, তো গাড়িটা তো ওরকম স্পিড লাগবে। ঘোড়াতে যদি 500 বছর লেগে যায়, তেমনি ওকে যেতে কত টাইম লেগে যাবে। এই জন্য ওই বোরাক বাবা, আর বোরাকে গতিবেগ কত! আমার যত গতিবেগ তার থেকেও বেশি গতিবেগ হচ্ছে বোরাক। কারেন্টের যত গতিবেগ তার থেকেও 100 গুণ বেশি গতিবেগ হচ্ছে বোরাকে। আমার নবী বলছে চোখের পাতা ফেলতে ফেলতে
ওই বুরাক একটা গাড়ি ব্যবহার হলো বাইতুল মুকাদ্দাস করে। এবার বাইতুল মুকাদ্দাস থেকে যাবেন কি করে? কি গো, ঘোড়া গাড়িতে আপনার উঁচুর দিকে উঠতে গেলে বুঝতে পারছেন তো কত কষ্ট হবে। মনে হবে উল্টে পড়েছি। আর আমরা বিমানে বসে ওই দিকে বসছে বেল্ট বেল্ট সব টাইট করে বেঁধেলেন, এক এক টাইট মনে হচ্ছে গেলাম, মনে হয় এইদিকে উল্টে গেল। আর যখন নামছে বুঝলেন তখন মনে হচ্ছে শরীর তো শরীর কলিজাটা মনে হচ্ছে ভিতর দিকে নেমে যাচ্ছে। গো মনে হচ্ছে কলিজাটা নিজে নিজে নিচে দিকে ব্যাপার কি বাবা, যাও ছেড়ে চলে আসবে না। হ্যাঁ এমনি লাগছে। হ্যাঁ তো বোরাকে ওইভাবে চেপে অসুবিধা। এবার কি ব্যবস্থা আজকের যুগে আপনাদেরকে বলে দিই, মানুষের আগে বুঝাতে খুব কষ্ট হতো। হ্যাঁ বুঝাতে পারতাম না কেমন, এখন বুঝিয়ে দিচ্ছি। কেন জানেন? লিফট, লিফট বুঝেন তো? হ্যাঁ লিফট চেপে গেলে সুইচ দিলেন, আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি চলে যাচ্ছে, দাঁড়িয়ে আছেন চলে যাচ্ছেন। একটা মহাতি আমার বাপজি মানে আমার বন্ধুর আব্বা কলকাতার মতন গেছে, প্রথম ট্রেনে চেপে। তো বললাম কি ব্যাপার চাচা কেমন দেখলেন? আচ্ছা গাড়ি দেখলাম রে বাবা, বসেও আছি চলেও গেছি, তাই বলছে। হ্যাঁ ট্রেনে বসাই চলে যাচ্ছে। তুই লিফটে আপনি চাপলেন, সুইচ দিয়ে দিলেন, সা করে 5 মিনিটের মধ্যে 10 তলা বিল্ডিং এ 20 তলা বিল্ডিং এ উঠে গেছেন। ভাবছি 5 মিনিটে এত দূরে এলাম, নেমে বুঝলেন ছাদ থেকে তাকাচ্ছি, ওরে বাপরে বাপরে, ঘরগুলো পাখির বাসার মতো মনে হচ্ছে, টুকরা ছোট ছোট, এত উঁচুতে চলে গেছে। 5 মিনিট আর নবী বাইতুল মুকাদ্দাসে একটা নূরি লিফট, আগে সিঁড়ি বলতাম, এখন বলি নূরি লিফট ব্যবহার করেছে। সা করে একদম প্রথম আসমানে যখন উঠে গেলেন, এবার কিসে যাবেন? তা আমার নবী বলছেন হায় রে ইজ্জত, মানুষ করে কি নিজের মেহমানের ইজ্জত যে যত বেশি পারে করার চেষ্টা করে। আল্লাহ বললেন মুস্তাফা তোমার ইজ্জত আমি এমন করব, দুনিয়া যে ইজ্জত করেনি, দুনিয়া যে ইজ্জতের কথা ভাবেনি। বললেন আল্লাহ